খুব চমৎকার একটি গল্প। কয়েকটা পরিবার নিয়ে, এর মাঝে ২টা পরিবার নিয়েই বেশি সংঘর্ষ। যেমন আমার পরিবারে আমার হাসব্যান্ড, আমি, আমার ৩টা বাচ্চা এবং আমার ছেলে যে করছে সে হচ্ছে টিকটকার এবং টিকটক সুপারস্টার। তো ও যখন ভিডিও করে, কন্টেন্ট করে, তখন আমি তাকে ফু দিয়ে, পাউডার দিয়ে কুয়াশা আচ্ছন্ন একটা পরিবেশ তৈরি করি। আমার হাজব্যান্ড ক্যামেরাটা ধরে, এরকম। আরেকটা পরিবার আছে, ওদের মতো ওরা আছে। কিন্তু এই দুই পরিবারের মধ্যে অনেক পুরনো একটা সমস্যা, মানে কেউ জোরে কথা বললেও সমস্যা, কেউ ভালো থাকলেও সমস্যা। আর আরেকটা পুরনো হিসাব আছে ৩৩২ টাকার, না ৩,৩২০ টাকার একটা গ্যাঞ্জাম আছে অনেক আগের। যদিও একসময় দুই পরিবারে কর্তাই খুব ভালো বন্ধু ছিল, দুই জান এক প্রাণ ছিল। কিন্তু এই ৩,৩২০ টাকা, ৩,৩২০ টাকার জন্য যত গ্যাঞ্জাম লেগে যায়। মানে দুজনে একসাথে ব্যবসা করতো। এটা নিয়ে মানে কমেডি, আর তারপরে অ্যাকশান আছে, কমেডিও আছে এবং স্যাড মুহূর্তগুলোও আছে। বিগ বাজেটের যে কাজগুলা, সেগুলাতে আর্টিস্ট এখনও কম, নায়ক নায়িকের উপরে অল্পই থাকে। কিন্তু মিডিয়াম টাইপের যে কাজগুলো হচ্ছে, বা মিডিয়াম টাইপের যে ইউটিউব চ্যানেলগুলো, অনেক বড়ও না আবার ছোটও না, তারা তো দেখছি যে পুরো পরিবার নিয়ে কাজ করছে। যেমন আমার কাছে যে স্ক্রিপ্টগুলো আসে, সেটাতে আমি দেখি যে বাবা মা সমান সমান সিন থাকে। 15টা সিনের মধ্যে 15টা সিন যদিও নায়ক নায়িকা, কিন্তু 12টা-13টা সিন বাবা মা পরিবারে থাকে, কম্বাইন সিন অনেক বেশি থাকে। আমরা মনে হয় আস্তে আস্তে এই মানে জায়গাটা থেকে বের হয়ে আসতেছি। ইনশাল্লাহ সামনে তো আরও ভালো কিছু হবে। নতুন কাজ তো আজকে এই যে এটা করছি, কালকে নাজমুল রনির নিলয়, মানে নিলয় আলমগীর সহ কালকে আরেকটা কাজ করবো সিঙ্গেলের। তারপরের দিন আরেকটা সিঙ্গেলের কাজ করবো স্বামী শঙ্করের সাথে। তারপরের দিন আবার এটারই বাকি অংশ। তো এরকম তো শিডিউল চলছে। আমি মিডিয়া আসছি 7 বছর। তার আগে 2-1 বছর আমি শুধু দেখছি, ঘুরছি, কিন্তু কাজ করছি করোনা থেকে, মানে 5 বছর সিরিয়াসলি। তো আমার ছেলে মেয়ে, আমার বড় ছেলে যখন মেডিকেলে পড়ে, আমার ছোটো ছেলে যখন বুয়েটে ভর্তি হয়েছে, তখন আমি ঢাকা শহরে ইন করি। তো ওদেরকে গুছিয়ে, ওদেরকে বিয়ে শাদী দিয়েই আমি মিডিয়ে আসছি। আমার ফ্যামিলির কোনো ঝামেলা নেই। আমি মানে প্রাপ্তি বেশি, আমার যেটা আশা ছিল তার চেয়ে অনেক বেশি পেয়েছি। দর্শক আমাকে অনেক ভালোবেসেছে এবং আমার মিডিয়া কর্মীরা, আমার সহকর্মীরা আমাকে খুব আপন করে নিয়েছে। আমি চাই সবাই কাজ করুক। আমাদের কিছু থিয়েটার কর্মী আছে যারা একসময় খুব ভালো কাজ করতো, কিন্তু ভাষাগত প্রবলেমের কারণে বা কমেডি ভালো পারে না, যার জন্য ওনারা বসে আছে। আমি চাই সব ডিরেক্টররা ওনাদেরকে নিয়ে কাজ করুক, প্রডিউসাররা ওনাদের উপর লগ্নি করুক।